বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় দুঃখ প্রকাশ করছিল ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে তারা বারবার বিবৃতি দিয়েছে। এবার সেই বাংলাদেশের সাথেই সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ইইউ। সংস্থাটির রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের মুখে ছিল বাংলাদেশ বন্দনা। হঠাৎ করে বাংলাদেশ নিয়ে তাদের এই মনোভাব বদলের কারণ কি জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আরেকবার প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিয়োজিত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টক অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। চার্লস হোয়াইটলি বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী। এ বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী ইইউ। বাংলাদেশ কখনো তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি অভিমত ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মোট দেশীয় উৎপাদনের তুলনায় মোট ঋণ ৩৭% বেশি নয়। বাংলাদেশের যে অবস্থা সেটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সন্তুষ্ট এবং তারা বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশ কখনোই তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি, আর এটি খুবই চমকপ্রদ বিষয়। এজন্য ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহী। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ইউর গ্লোবাল গেটওয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বিআরআই থেকে ইউএর গ্লোবাল গেটওয়ের অফার ভিন্ন, কারণ ইইউ শুধু টাকা দিচ্ছে না, প্রযুক্তি হস্তান্তর করছে। কারণ আমাদের লক্ষ্য কানেক্টিভিটি এবং গুণগত মানের প্রযুক্তি হস্তান্তর করা। বর্তমান বাংলাদেশ নিয়ে মূল্যায়ন করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ১০ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের চিত্র ভিন্ন। বাংলাদেশকে উন্নত করার বিষয়ে সরকারের কাজ দৃশ্যমান। বর্তমান সরকারের অনেক উন্নয়ন চোখে পড়ার মতো, বিশেষ করে আইটি ও মেডিকেল সহ বিভিন্ন খাতে উন্নতি হয়েছে। বাংলাদেশ নিয়ে আমি খুবই আশাবাদী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু সংকট মোকাবেলা করা। But you have to remember, this isn't the only finance we're giving. In terms of, we're the largest public climate change financer in the world as EU. জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করেন ইইউর রাষ্ট্রদূত। তিনি বলেন, ৮ থেকে ৯ বছর আগে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি আক্রমণ হয়েছিল। তারপর থেকে বাংলাদেশের জঙ্গি ও উগ্রবাদ প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। গাজা ইস্যুতে ইউএর ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে চার্লস হোয়াইটলি বলেন, ফিলিস্তিন সরকার ও জনগণের সঙ্গে ইউএর সম্পর্ক খুবই ভালো। ফিলিস্তিনে ইউএর অনেক অর্থ সহায়তা দিয়ে থাকে, তবে ইইউ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন মনে করে। রোহিঙ্গা সংকট নিয়ে ইউএর রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবে। এ সমস্যার সমাধানে অগ্রাধিকার দেয়া হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাপ প্রেসিডেন্ট নুরুল ইসলাম হাবিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।